আমি অংশুমান কর, আমি সিরিয়াসলি বলছি, মানে হাজারখানা যুক্তি হয়তো সাজিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি কবি সাহিত্যিক বা যারা প্রফেসর হয় বা যারা অধ্যাপক টিচার হয়ে বিভিন্ন জায়গাতে রয়েছেন, আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশের ইউনিভার্সিটিগুলোতে ঘুরছেন, আপনারা যারা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে যান অন্য রাজ্যের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে, মানে আমি দেখে এসেছি যে জেএনইউ নিয়ে এত রোম্যান্টিসিজম করা হয়। ঘটনাচক্রে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অন্যতম সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী, যিনি এই মুহূর্তে আমাদের সাথে প্যানেলে রয়েছেন। অংশুমানদা কোনো দিন দেখেছেন কোনো জেএনইউ বা অন্যান্য ইউনিভার্সিটিতে এই ধরনের ফতোয়া বা নিদান দেওয়া যে মেয়ে স্টুডেন্টদের বেরোনো উচিত নয়, আর বাইরে থেকে যারা আসছে মানে কি ভয়ঙ্করভাবে ডিসক্রিমিনেট করে দেওয়া? মানে যে গুজরাট থেকে আজকে এখানে পড়াশোনা করার জন্য আসছে, সে তো প্রথম আসছে না, সে তো যুগ যুগ ধরে আসছে। যে আজকে বিহার থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, তাদের প্রথমেই বলে দেওয়া, বাবা তোমরা কিন্তু সন্ধ্যের পর বেরোও না, তোমাকে বহিরাগত বলে কেউ মারতে পারে, মেয়ে হলে তোমাকে তুলে নিয়ে গিয়ে ঝোপের মধ্যে কিছু একটা করে দিতে পারে, আর অন্য সময় তো বলবেই যে তুই এই তুই ওই, কোনো একটা পক্ষ চলে আসবে। এটা কি চলছে অংশুমানদা? ময়ূখ, মানে প্রথমে আমি তোমার একটা ধন্যবাদ দিই যে যিনি এর আমার আগে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করাতে তুমি প্রোটেস্ট করলে, এটা কিন্তু দরকার একটা চ্যানেলের জন্য, এটার জন্য ধন্যবাদ দিই। এবার দ্বিতীয় কথা হচ্ছে উনি যা বলেছেন, যে কোনো ক্ষেত্রে সবসময় করে, এটার জন্য ধন্যবাদ দিই একটা, কেন ভুলে যাবো হয়তো এটা। দ্বিতীয় হচ্ছে উনি আগে যা বলেছেন সেটা চূড়ান্ত অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন, দুর্ভাগ্যজনক এবং বিপজ্জনক। আমি বিপজ্জনক শব্দটা ব্যবহার করছি, তার কারণ এর ফলে বাইরের রাজ্যের ছাত্রছাত্রী, তুমি যেমন বললে এখানে আসবে না, আমি একটা কথা বলি, আমি ঘটনাচক্রে এখন একটি কাজে রাজ্যের বাইরেই আছি, এবং সেখানেও কিন্তু আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়েছে। এবং সত্যি দীপঙ্কর বাবু, জেএনইউর কি হয় আমি তোমায় বলছি, কোনো বিশ্ববিদ্যালয়ে এমনটা থাকতেই পারে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আছে যে ছাত্রীরা রাত্রি 8:30টার পরে হোস্টেলের বাইরে গেলে স্পেশাল পারমিশন নিতে হয়, সেটা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম। তার জন্যে একজন কেউ ধরছি, তাহলে সেই নিয়মটাকে খাড়া করে কোনো রকম যুক্তি সাজানো যায় না। এবং উনি যে কথা বললেন শেষ, যেটা আমি শুনলাম সেটা তো বিপজ্জনক। আমি যেটা বললাম যে বাইরের রাজ্য থেকে যারা আসছে তাদের উনি বলছেন যে তোমরা বাবা রাত্রেবেলা বেরিও না, মানে পুলিশ তাহলে কি করছে? পুলিশ কি করছে রাত্রেবেলা? তাহলে কেউ বেরোবে না বাড়ি থেকে, বাইরের রাজ্যে ছেলেরা বেরোবে না, মানে কি বাইরের রাজ্যে ছেলেদের চিহ্নিত করে ধরে 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 অপরাধীরা অপরাধ করবে? আমি আপনাকে একটু থামাচ্ছি অংশুমানদা, তার একটা ডিপ রুটেড কারণ থাকতে পারে। আপনি যে অংশটা বলছেন, আমি পিসিআরকে বলবো এই 4 নম্বর বাইকটা আরেকবার শোনাতে, এবং তার ডিপ রুটেড কারণটা আমি হয়তো এটা হতে পারে, এবং যেটা আপনি হয়তো স্বীকার করবেন না, আমি একবার শোনাই, আরেকবার শুনি সবাই। হ্যাঁ শোনাও। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। অংশুমানদা, প্রবলেমটা কি জানেন তো, এটা ওই দক্ষিণ আফ্রিকাতে কোনো এক ব্যক্তির সাথে এই ঘটনাটা ঘটেছিল বলে আমরা ওই শব্দটা খুব জনপ্রিয়তা বাংলা এবং ভারতবর্ষে পেয়েছিল, অ্যাপারথাইড বা বর্ণবাদ। আপনারা যে কালচারটা বাংলায় নিয়ে এসেছেন, যে এরা হয়তো বহিরাগত, এরা হয়তো এখানে আসলে বাংলা বলতে হবে, এরা হয়তো শুধুমাত্র এখানে এসে ছাতু খাওয়ার জন্য আসছে, ধোকলা খাওয়ার জন্য আসছে, এটা হয়তো সবচেয়ে বড় কারণ। কারণ এটা ইউজুয়ালি কাশ্মীরে একটা সময় হতো, কাশ্মীরে সন্ধ্যের পরে কাশ্মীরি পণ্ডিতদেরকে বলে দেওয়া হতো আপনারা দয়া করে বাইরে বেরোবেন না, পরিস্থিতি আমাদের হাতে নেই। সত্যিই পুলিশের হাতে থাকতো না। সব পুলিশ কি খারাপ? না, একদমই নয়। পশ্চিমবঙ্গে তার মানে বাইরের রাজ্য থেকে যারা আসছে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ছেলেটি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে এই মুহূর্তে সেক্টর 5-এ রয়েছে, তাকেও কালকে হয়তো বলতে হবে এটা। আপনি ভাবুন গোটা দেশে কি ভয়ঙ্কর একটা জায়গা তৈরি করছেন বা করতে দিচ্ছেন আপনারা বুদ্ধিজীবী প্রগতিশীল মানুষজন, জাস্ট লেসার ইভিল তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। না না, আমরা একদমই করতে দিচ্ছি না। দেখো, অবশ্যই দিচ্ছেন, আপনাদের কাছে লেসার ইভিল। আমি আবার তোমায় একটা কথা বলি যে আমি এটা একেবারে
সেটা তোমরা বলো, কিন্তু আমি আবার বলি এই কথাটা খুব জোর দিয়ে বলি যে এটা অত্যন্ত খারাপ বার্তা দিচ্ছে, এবং আমি রাজ্যের বাইরে আছি বলে এই মুহূর্তে সেটা আরো স্পষ্ট করে বুঝতে পারছি। এবং তুমি যেটা বলছো, আমি কিন্তু এই 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 রাজনৈতিক ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে গ্রহণ করছি না, তুমি যেটা বলেছিলে, তার কারণ আমি বলছি তার আগের কথাটা, আজকের কথা অনেক কন্ট্রাডিকশনস রয়েছে। আগের কথাটাই উনি বলছেন যে মেয়েদেরকে বলছি যে রাত্রেবেলা 12টার পরে তারা কেন বাইরে বেরোচ্ছে, আবার বলছেন যার যেখানে খুশি যেতে পারে। বিষয়টা হচ্ছে যেটা দীপঙ্কর বাবু বলছিলেন, আমার নিজেরও মনে হচ্ছে যে পুলিশের যে দক্ষতার সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোকে সামলানো উচিত ছিল, সেটা একেবারেই পারছে না পুলিশ, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এবং তখন উনি সামনে নেমে পড়ছেন পুলিশকে ডিফেন্ড করতে, এবং সেই ডিফেন্ড করতে গিয়ে ওকে এমন এমন যুক্তির আশ্রয় নিতে হচ্ছে যেগুলো শুধু কুযুক্তি নয়, আমি আবারও বলছি খুব বিপজ্জনক যুক্তি। তার কারণ আজকে উনি যেটা বলেছেন সেটা কিন্তু প্রকারান্তরে আসলে ধর্ষকদেরকে প্রশ্রয় দেবে, যে এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে দায়িত্ব হচ্ছে কলেজের। আমি এখানে আরেকটা কথা বলছি, বেসরকারি কলেজগুলোকে কারা নিয়ন্ত্রণ করছে? শুধু বেসরকারি কলেজগুলোর উপর দায় চাপিয়ে দিলে চলবে? তাদের একটা দায় আছে, আমি অস্বীকার করছি না। বেসরকারি কলেজগুলো ভূমিফোর, একাধিক বেসরকারি কলেজ পশ্চিমবঙ্গের মাটিতে গজিয়ে উঠেছে, এবং এবছরে যে অ্যাডমিশন প্রসেস আমরা যা দেখেছি তাতে এই বেসরকারি কলেজে অধিকাংশ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। তার কারণ সরকারি যে অ্যাডমিশন প্রসেস তাকে দীর্ঘায়িত করা হচ্ছে, বিলম্বিত করা হচ্ছে। এবং হয়তো তোমরা জানো যে সরকারি কলেজগুলোতে এখনো বহু সিট ফাঁকা রয়েছে। তাহলে এই বেসরকারি কলেজগুলোকে প্রচ্ছন্নে মদত কারা যোগাচ্ছে সেই প্রশ্ন আমি তুলবো কিন্তু। এবং এই বেসরকারি কলেজগুলোর উপর রাখার কথা কিন্তু রাজ্য সরকারের, এবং সম্ভবত একটা বিশ্বাস করেছেন ওরা বা বিল আনছেন। এই বেসরকারি কলেজের যদি কোনো অনিয়ম থাকে তার দায় সম্পূর্ণভাবে একটি রাজ্য সরকার বেসরকারি কলেজের প্রশাসনের উপর চাপিয়ে দিতে পারে না, তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। আমি বলছি আজকে উনি যেটা বলেছেন তার মধ্যে একাধিক কন্ট্রাডিকশনস রয়েছে, এবং 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 খুব সবই মানলাম, সবই বুঝলাম অংশুমানদা, কিন্তু কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী তারা তো এরপরে আবার বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। ঠিক আছে, একটু একটু ওই বাড়িতে থাকতে বলে, একটু একটু শিল্প টিল্প হয় না, একটু একটু এই ধর্ষিতা হয় এখানকার মেয়েরা, কিন্তু আবার বিজেপির মতন তো নয়, বিজেপি আসলে আবার সব কিছু বন্ধ হয়ে যাবে। মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।